ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বিছানাটা সুন্দর করে ছেড়ে দিয়েছি, টান টান করে চাদর পেতেছি, সবাই যেরকম বলে আমিও বললাম। তা সবার নিশ্চয়ই পুজোর মার্কেটিং শুরু হয়ে গেছে এবং খুব ভালোভাবেই চলছে, কারণ রাস্তায় তো প্রচুর ভিড়, বাজারে দোকানে সব জায়গায় ভিড়। আর আমরা তো কলকাতায় 2 দিন শপিং করে এসেছি। একদিন সাউথ সিটি মল গেছিলাম, আর একদিন গেছিলাম মানিশকড়ায়। তা যাই হোক, মোটামুটি হয়েছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তা এখানেও গেছিলাম, রিলায়েন্স গেছিলাম। যাই হোক, আর একদিন বেরাবো, আর একদিন কলকাতাতেই যাব। আর এই যে ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে একটা ফুলও দিতে পারিনি, গাছের ফুল হয়নি। আর এখান থেকে বাজারটা খুব একটা বেশি দূরে না, তবে যেতে ইচ্ছা করলো না, সেই কারণে আর ফুল আনিনি। ঠাকুর ধূপেই সন্তুষ্ট। আর প্রদীপের কর্পূর দিয়ে প্রদীপ জ্বালাই, সেটাতেই ঠাকুর সন্তুষ্ট। যাই হোক, অনেক মার্কেটিং করেছি, তোমাদের একদিন শেয়ার করব, করা হচ্ছে না। প্রচুর মার্কেটিং করেছি, তা তোমাদের দেখাবো, নিশ্চয়ই দেখাবো। তা দেখো, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আজকে আমার রান্না কমপ্লিট, একদমই কমপ্লিট। দেখো, আর একবার এইটা করব, চাল কুমড়োটা আজকে ভাজবো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে চা একটু করলাম, 2বার এনে চা, দুধ দিয়ে খাবো। আমি ভেবেছিলাম হাজব্যান্ড আজকে তো ছুটি, সকালে আসবে ভেবেছিলাম, না, ও ঘুম থেকে উঠতে দেরি করেছে, ও সেই কারণে বিকেলে আসবে। আর সেই কারণে অত রান্নার তরিজুত করিনি, এটাতে মুখ সিদ্ধ করে রেখেছিলাম যে এলে জল খাবার দেবো। যাই হোক, ভাত হয়ে গেছে, বাচ্চাগুলোর ভাত হয়ে গেছে। আর নিচের বিড়ালটাকে খেতে দিতে পারছি না, কারণ আমার আবাসনের মহিলা বৃন্দদের অভিযোগ নাকি বিড়ালটা চারিদিকে পটি করে বেড়ায়। কিন্তু আমরা যতদূর জানি, যে আমি কোথাও পটি দেখতে পাইনি। যাই হোক, আমি যতদূর জানি যে বিড়ালরা মানে লুকোনো জায়গায় পটি করে। যেহেতু আমার বাড়ি 2টো বিড়াল আছে, কোনো দিন এদিক ওদিক পটি করে না, তাদের লিটার বক্স আছে, লিটার বক্সেই পটি করে। আর বিড়ালের পটি কতটুকু, তাই নিয়ে বিড়ালটার মুখের গ্রাস ওরা কেড়ে নিয়েছে। কিচ্ছু বলার নেই।